ওকে, এখন এখানে মানে তুমি চাইলে এইখানে অনেক লাইন স্কিপ করতে পারো। যেমন এখানে তুমি যদি লিখতে চাও, নিচে কিন্তু এটা লেখা যায় যে এটা হচ্ছে আমাদের কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এগুলো না লেখা যায়, বাট এখন তোমার যদি সূত্র মানে তোমার পারফেক্টলি মনে থাকে এবং তুমি যদি এগুলা এই মাথায় মাথায় এগুলো ক্যালকুলেশন করতে পারো, তাহলে এইসব লাইন লেখার কোনো দরকার নাই। ওকে, সো এখন এই জন্য সূত্র খুবই পারফেক্টলি মনে থাকতে হবে, এবং তখন তুমি এই দুই একটা লাইন কম লিখলেও ম্যাথ করতে পারবা। ওকে, আচ্ছা এরপরে কি রে ভাই, সব আচ্ছা দাঁড়াও। ওকে, হ্যাঁ এখন এখানে খেয়াল করো। কট আলফা প্লাস 15 টেন আলফা মাইনাস 15 আমাদের এটা এখানে দেখাইতে বলছে। ওকে, এখন যেহেতু এগুলা সাইন আর আমাদের কজের ফরম্যাটে এখানে নিয়ে যেতে হবে, সো এইগুলোকে অবশ্যই সাইনের কজে আমরা যদি ভাঙাই দিই, সো এটা হবে কস আলফা প্লাস 15, আর এইখানে সাইন আলফা প্লাস 15, আর এখানে সাইন আলফা মাইনাস 15 ডিভাইড বাই কস। ওকে, সো এখন এখানে লসাগু করো। সাইন কস আলফা মাইনাস 15। ওকে, সো এখানে কস আলফা প্লাস 15 ইন্টু কস আলফা মাইনাস 15, আর এর সাথে আসবে আলফা প্লাস 15। ওকে, আচ্ছা তো এখন এখানে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আচ্ছা, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এর কিসের সূত্র? এটা হচ্ছে কজ এ প্লাস বি এর সূত্র। সো কজ এ প্লাস বি এখানে এখন তুমি যদি এখানে দাও তাহলে এখানে হবে, এখানে জাস্ট এখানে টু আলফা থাকে না, কারণ এখানে আলফা প্লাস 15 প্লাস আলফা মাইনাস 15, 15 এখান থেকে বাদ যাবে, তো তোমার এখানে শুধুমাত্র কস টু আলফা থাকবে। এটা বুঝছো? হুম। ওকে, এখন আমাদের এই নিচে আবার সূত্র মেলানোর জন্য এখন আমরা এখানে সূত্র লিখবো টু সাইন এ কস বি এর। সো একটা এখানে টু আমাদের দরকার, সো এটাকে আবার নিউট্রালাইজ করার জন্য হাফ দ্বারা এখানে গুণ করা লাগবে। তো এখানে হচ্ছে কস টু আলফা, আর এখানে হাফ টু সাইন এ কস বি। এটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আচ্ছা, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এইখানে দিলে এটা আসে কত, সাইন টু আলফা প্লাস সাইন এ মাইনাস বি দিলে এটা আসবে সাইন 30। ওকে, তাহলে এখানে কস টু আলফা
এখানে হাফ। তাহলে আর এইখানে আসবে আমাদের সাইন টু আলফা, এবং সাইন থার্টির মান হচ্ছে হাফ। ওকে। আচ্ছা, এরপরে এইখানে সবার বাইরে যে হাফটা আছে, আমরা যদি এটাকে গুণ আকারে লিখি তাহলে এটা হবে টু। আর এখানে কস টু আলফা। আর তুমি যদি নিচে একবারে লসাগু করো, এখানে হবে সাইন টু আলফা প্লাস ওয়ান। আর এখানে তোমার নিচের যে লসাগুর দুই আছে, আবার তুমি যদি এটাকে উল্টায় দাও, আবার এটা গিয়ে উপরে গুণ হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখানে টু টু ফোর, টু টু ফোর, আর এখানে হচ্ছে কস টু আলফা, নিচে হচ্ছে ওয়ান প্লাস টু সাইন টু আলফা। ওকে, এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে এখানে ওকে, এখন এটাতে আমাদের সেক দিয়ে তো কোনো সূত্র নাই আপাতত, সো আমাদের এটাকে অবশ্যই এটাকে কজে নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, দুইটাই যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা এখানে একবারে এই দুটাকে গুণ আকারে লিখতে পারবো। সো এটা হচ্ছে পাই বাই ফোর প্লাস থিটা, আর এখানে হচ্ছে কস পাই বাই ফোর মাইনাস থিটা। সো এখন এখানে নিচে হচ্ছে টু কজ এ কস বি। সো টু কজ এ কস বি। এখন আমাদের সূত্র মেলানোর জন্য এখানে সামনে একটা টু দরকার। So, আমরা যেহেতু নিচে একটা এক্সট্রা টু এখানে নিয়ে আসলাম, তো একটা টু যদি উপরে গুণ করে দিই তাহলে ওই টু এই টু বাদ যায়। ওকে। সো এখন তাহলে এখানে থাকে টু, আর নিচে টু কজ এ কস বি। এটা সূত্র হচ্ছে টু কজ এ কস বি। এটা হচ্ছে টু কজ এ কস বি, কজ এ মাইনাস বি না? হুম। তাহলে এটা হবে কস কল। টু কজ এ কস বি দিলে, ও আচ্ছা না, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, কস এ প্লাস বি। এখন তুমি যদি দাও তাহলে এখান থেকে থিটা থিটা বাদ যাবে, তাহলে এটা হবে টু ইন্টু পাই বাই ফোর। ওকে, প্লাস কস এ মাইনাস বি, এ মাইনাস বি দিলে পাই বাই ফোর বাদ, আর থাকবে এখানে টু থিটা। ওকে, এখানে টু, আর এটা হবে কস পাই বাই টু, আর এখানে কস টু থিটা। কস পাই বাই টু মানে জিরো, কস টু থিটা, তাহলে এটা হয় টু ডিভাইড বাই কস টু থিটা, আর ওয়ান ডিভাইড বাই কস টু থিটা মানে সেক টু থিটা। ওকে, এগুলো একদমই সহজ ম্যাথ। ওকে, এখন এইখানে প্লাস sec a is equal to cosec b প্লাস sec b। ওকে, এটা সমান আমাদের এটা দেখাইতে বলছে। ওকে, সো এখন আমরা এগুলাকে যদি আমরা কনভার্ট করে নিই তাহলে এটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই সাইন এ, ওয়ান ডিভাইড বাই কজ এ, ওয়ান ডিভাইড বাই সাইন বি, ওয়ান ডিভাইড বাই কজ বি। ওকে, সো এখন এইখানে সাইন এ কজ এ, আচ্ছা এইখানে তো
তো এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, আমাদের প্রমাণের মধ্যে যে a+b/2 এইটা আছে, এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারবো? a+b/2, a+b/2 এটা তোমার কখন আসবে? যখন তুমি এ আর বি কে সি এবং ডি ধরে, তুমি যখন সি আর ডি এর সূত্র অ্যাপ্লাই করবা, তখনই কিন্তু a+b/2 আসার চান্স আছে। মানে c+d/2 তুমি যদি দাও, তাহলে a+b/2 আসার একটা চান্স আছে। সেই জন্য আমরা, যাতে ওই ফরম্যাটটা আসে, তো আমরা আগে ওই ফরম্যাটে এইখান থেকে নিয়ে যাব। তাহলে আমাদের এ আর বি কে একসাথে এখানে লিখতে হবে। মানে সাইন বি আর কস এইগুলাকে লিখলাম একসাথে, যাতে আমাদের সূত্রের ফরম্যাটটা আসে সাইন বি। তো এইটা এখান থেকে কি আসতেছে, সাইন বি মাইনাস সাইনে এটা আসে। আর এইখানে যে কজ বি আছে, এটা হবে এখানে কজ এ মাইনাস কজ বি। এরকম তো হবে না? হ্যাঁ। ওকে, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, যে তোমার আবার বাম সাইডে যে টেন বি আছে, এটা কিভাবে আসবে? তুমি যদি কজ এ এই যে কজ এ ইন্টু কজ বি গুলোকে, আচ্ছা ধরো এটা তো উল্টা হয়ে যায়, সাইন থাকবে উপরে, কস থাকবে নিচে, তাহলে আমাদের টেন আসবে। তাহলে আমরা যদি সাইন গুলোকে নিয়ে যাই এখানে উপরে, সাইন এ সাইন বি ডিভাইড বাই কজ এ কজ বি, তাহলেই তো আমাদের এখানে ইয়ে আসবে, এই যে আমাদের বাম দিকে টেন বি মানে প্রমাণে যেটা বলছে। সো সাইনে সাইন বি কে তুমি যদি এইখানে নিয়ে আসো, আর তাহলে এখানে তোমার এটা চলে আসবে নিচে, তাহলে সাইন বি মাইনাস সাইন এ থাকবে উপরে, আর কজ এ মাইনাস কজ বি আসবে নিচে। এই লাইনটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো তাহলে এটা হচ্ছে এখানে টেন বি। আমাদের হাফ প্রমাণ তো এখানে মিলে গেছে। আর এখন এখানে সূত্র অ্যাপ্লাই করো, sin c মাইনাস sin d 2 কস সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই 2, এইটা। তারপরে এখন এখানে কস সি মাইনাস কস ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইড বাই 2। ওকে, তাহলে টেন a ইন্টু টেন বি, টু টু বাদ, সাইন সাইন বাদ, আর কজ ডিভাইড বাই সাইন মিলে হবে cot b+a ডিভাইড বাই 2। এটা বুঝছো? আর বুঝছি। ওকে, এগুলো খুবই সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে এটা তো আরো সহজ। ওকে, এখন এইখানে আমাদের sin x/sin y, এখানে এখন আমাদের প্রমাণের মধ্যে যে m-1 m/1, সরি m-1 আর m+1, এটা কিভাবে আসে এটা আমরা কালকে অলরেডি শিখছিলাম। এটা আসবে m-1 মানে বিয়োজন, তারপরে যোজন। তাহলে বিয়োজন হলে sin x মাইনাস sin y, নিচে হবে sin x প্লাস sin y।
ওকে, তাহলে এখানে এখন তুমি সূত্র অ্যাপ্লাই করো। এইখানে সূত্র অ্যাপ্লাই করলে এটা হবে সাইন সি মাইনাস সাইন ডি, যেহেতু কস এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু। ওকে, এরপরে সাইন সি প্লাস সাইন ডি, এটা হবে টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু। আর এটা হচ্ছে কস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু এম প্লাস ওয়ান। আচ্ছা, এরপরে এখানে টু টু বাদ, তাহলে এইখানে আমাদের থাকতেছে কট এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু ইন্টু টেন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু। এখানে এম মাইনাস ওয়ান, আর এইখানে আছে এম প্লাস ওয়ান। ওকে, তাহলে টেনটা আমাদের যেহেতু বাম দিকে আছে, তাহলে এটা লেখা যায় হাফ এক্স মাইনাস ওয়াই, মানে আমাদের প্রমাণে যেভাবে লিখছে আর কি। আর এম মাইনাস ওয়ান, আর এখানে আছে এম প্লাস ওয়ান। আর তোমার এইদিকে আছে কট, ওইটা ওই দিকে গেলে এটা হয়ে যাবে টেন। তাহলে টেন, এটা হাফ এক্স প্লাস ওয়াই। ওকে, এগুলো সহজ ম্যাথ। ওকে, এটা সেম ম্যাথ, এটা পারা উচিত। তারপরেরটা হচ্ছে, এটাও সেম যদিও। আচ্ছা, এখন দেখো এখানে তোমার হচ্ছে যে ওয়ান মাইনাস এম, এটা দেখে এটা একটু খটকা লাগতে পারে আর কি, বাট এখানে খটকা লাগার আসলে কিছু নাই। কারণ এখানে ওয়ান মাইনাস এম ডিভাইড বাই ওয়ান প্লাস এম, এটা না, মানে তোমার তো, তুমি চাইলে তো তুমি নিচেরটাকে এম প্লাস ওয়ান তো লিখতেই পারবা। আর এটা ওয়ান মাইনাস এম, তো একটা এখানে মাইনাস এন কমন নিলে এটাও কি হবে, এম মাইনাস ওয়ান হবে। সো এখন তুমি দেখবা যে কোথাও না কোথাও এই তোমার মাইনাসটা কাটাকাটি চলে যাবে। এটা পারবা এটা করতে? আচ্ছা, এখন তোমার যে তাও যদি এটা ইয়া হয়, এখানে তোমার যে অবস্থা আছে সেই অবস্থায় তো এখানে করা যাবে, যেমন কজ এক্স ডিভাইড বাই কজ ওয়াই, এটা হয় এম। আচ্ছা, তো আমরা এখন কজ ওয়াই ডিভাইড বাই কজ এক্স যদি লিখি, তাহলে এটা হবে ওয়ান বাই এম। তো এখন ওয়ান মাইনাস এম তো লেখা যাবে ওয়ান প্লাস এম। তোমার সেই ক্ষেত্রে এখানে সূত্র হবে কজ ওয়াই মাইনাস কজ এক্স, আর তোমার নিচে হবে কজ ওয়াই প্লাস কজ এক্স। এটা পারবা না এখন? এটা তো সেম ম্যাথ, এটা এখন পারা উচিত। হুম। ওকে, হ্যাঁ, এখন এইখানে এ দেওয়া। ওকে, এটা সমান এটা দেখাইতে বলছে। ওকে, আমরা এটা সলভ করি। টেন থিটা প্লাস আলফা ডিভাইড বাই টেন থিটা প্লাস বিটা, আর এখানে এ ডিভাইড বাই বি। ওকে, সো এটা হচ্ছে সাইন থিটা প্লাস আলফা ডিভাইড বাই কস থিটা প্লাস আলফা। আর তুমি যদি নিচেরটাকে তুমি যদি একবারে যদি উল্টায় দাও, তাহলে তোমার নিচেরটার যে এখানে কজ আসবে এটা চলে যাবে উপরে, মানে এটা হবে থিটা প্লাস বিটা, আর নিচে থাকবে সাইন থিটা প্লাস বিটা। এটা বুঝছো? হ্যাঁ। ওকে,
তো এখন খেয়াল করো এখানে যে এ বাই এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তো এইখানে হচ্ছে সাইন থিটা প্লাস আলফা ইন্টু ছিল থিটা প্লাস বিটা, মানে এটা হচ্ছে আমাদের লব। তো যোজন করলে এটা কি হবে, নিচেরটা গিয়ে আবার উপরে গিয়ে গুণ এ যোগ হবে, কজ এত সাইন এত। আবার এটা লিখতে হবে সাইন থিটা প্লাস আলফা কস থিটা প্লাস বিটা, তারপরে মাইনাস নিচেরটা কস থিটা প্লাস আলফা সাইন থিটা প্লাস বিটা। এইরকম হয় না? হ্যাঁ। ওকে। সো এখন আমাদের এখানে কিসের সূত্র পড়ছে, এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। এটা তো এমনিতেই এখানে বোঝাই যাইতেছে। সো সাইন এ প্লাস বি দিলে এটা হবে টু থিটা আর আলফা প্লাস বিটা। ওকে, আর নিচেরটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। সো এ মাইনাস বি তুমি যদি দাও তাহলে এখান থেকে থিটা থিটা বাদ যাবে, আর এখানে থাকবে শুধুমাত্র আলফা মাইনাস বিটা। এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তাহলে এটা আসলো। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো তো এটা কি এখান থেকে ডিরেক্ট মিলানো যাবে না? এটা এখান থেকে, আচ্ছা আমরা তো এটা তো পাইলাম, এরপরে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা বলছে যে এ বা এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। ওকে, এখন এটা যদি তোমার এক নম্বর সমীকরণ হয়, এক নম্বর সমীকরণ থেকে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি এর মান এটা এখান থেকে বসায় দাও। তো এটা তুমি যদি এখানে ডিরেক্ট এখানে বসাও সাইন টু থিটা আলফা প্লাস বিটা, আর নিচে তো আছে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি ডিভাইড বি মাইনাস বি এর মান এইখানে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের সাইন টু থিটা আলফা প্লাস বিটা ইন্টু একটা এখানে সাইন আলফা মাইনাস বিটা থাকবে। ওকে, এটা আশা করি এটা বুঝছো। তারপরে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড সমান সাইন স্কোয়ার থিটা প্লাস আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা। আচ্ছা, এটা কিসের সূত্র? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর, এটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তাহলে সাইন টু থিটা আলফা প্লাস বিটা ইন্টু সাইন আলফা মাইনাস বি। তাহলে দেখো এইখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়েছে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এখন এখানে সূত্রগুলো মুছে থাকলে, যেমন আমাদের এই লাইন থেকে এই লাইন কোন সূত্র আসছে, এটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্র। হুম। পানি আছে তো, যারে দেখোস না সবাই, ওই ইয়াতে পানি নাই, বাড়িওয়ালার নাম্বারটা নাই।
ওকে, এখন এইখানে দেওয়া আছে কস আলফা প্লাস বিটা, আর এখানে আছে সাইন গামা প্লাস ডেল্টা, আর এখানে কস আলফা মাইনাস বিটা ইন্টু সাইন গামা মাইনাস থিটা। ওকে, আচ্ছা এখন এখানে টেন থিটা এখানে কিভাবে নিয়ে আসা যাবে? টেন থিটা হচ্ছে যে, আমরা যদি, হ্যাঁ এখন এইখানে খেয়াল করো, এইখানে সাইন গামা মাইনাস থিটা আছে, আর এইখানে আমরা সাইন গামা মাইনাস থিটা, মানে এখানে সাইন গামা প্লাস থিটা, আর এই দিক থেকে সাইন গামা মাইনাস, এইখানে থিটা নিয়ে এসে ভাগ করে দিলাম, আর এইখানে কস গামা মাইনাস থিটা, আর এইদিকে সরি কস আলফা মাইনাস বিটা, আর এইখানে কস আলফা প্লাস বিটা, এদিকে এসে ভাগ হবে। ওকে, সো এখন এখানে খেয়াল করো, আমরা সূত্র মেলানোর জন্য আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন, তারপরে হচ্ছে এখানে বিয়োজন, সেম ভাবে এইখানেও ধরো, এখানে আলফা প্লাস বিটা, তারপরে আলফা মাইনাস বিটা, তারপরে হচ্ছে যে আবার বিয়োজন দিলে কস আলফা প্লাস বিটা। ওকে, এখন এইখানে এই সূত্র লেখো, এটা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা হবে টু সাইন এ কস বি। না, এটা হবে টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি, তারপরে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা হবে টু কজ এ সাইন বি মেবি, না? হ্যাঁ। Yes, এটা হচ্ছে টু কজ এ সাইন বি। ওকে, এরপরটা কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, এটা হচ্ছে টু কজ এ কজ বি সূত্র। কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা হচ্ছে টু সাইন এ সাইন বি সূত্র। তাহলে আমাদের এইখানে আসতেছে টেন গামা কট থিটা কট আলফা কট বিটা। ওকে, এখন কট থিটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে টেন থিটা, আর কট আলফা কট বিটাকে তুমি যদি এইদিকে নিয়ে আসো, তাহলে একটা হয়ে যাবে টেন আলফা টেন বিটা, আর এখানে বাম দিকে তো টেন গামা আছে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এটা তো সহজ, এগুলো সহজ না কঠিন এগুলো আছে নিজে প্র্যাকটিসের উপর, এগুলো যদি প্র্যাকটিস করো ঠিক মতো তাহলে সহজ লাগবে, না করলে লাগবে না। ওকে, সাইন এ কজ এ ইজ ইকুয়াল টু সাইন বি
কস বি এটা সমান দেওয়া এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই টু। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, আমাদের এইখানে এ প্লাস বি, এই যে এই ফরম্যাট থেকে এ প্লাস বি আমাদের নিয়ে আসার একটাই ওয়ে, সেটা হচ্ছে সাইন সি সাইন ডি এর সূত্র দেওয়া, তাহলেই আমাদের এ প্লাস বি ডিভাইড বাই টু আসার চান্স আছে। সো এখন এ প্লাস বি এখানে দিক অথবা এ মাইনাস বি দিক, তাহলে আমাদের তো এ আর বি একসাথে এখানে থাকা লাগবে, তাহলে সাইনে সাইন বি কস বি কস এ। এখন সূত্র অ্যাপ্লাই করো। এটা হচ্ছে টু কস এ প্লাস বি ডিভাইড বাই টু সাইন এ মাইনাস বি ডিভাইড বাই টু। এটা হচ্ছে টু কস সি মাইনাস কস ডি দিলে সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু। তাহলে টু টু সাইন সাইন বাদ, আর এখানে হচ্ছে আহ তোমার কস আর সাইন। তাহলে এটা হচ্ছে কট এ প্লাস বি ডিভাইড বাই টু। এটা হয় না? তাহলে এটা সমান হবে ওয়ান। কট এইখানে তোমার কত ডিগ্রির মান? ওয়ান, পাই বাই ফোর। তাহলে এখানে কট কট বাদ, মানে এখানে কট কট তো এখানে বাদ যায় না, এটা আমাদের যে চ্যাপ্টার সেভেনের নিয়ম আর কি, সেকেন্ড পেপারে কট ওই দিকে গিয়ে হয়ে যাবে কট ইনভার্স, তারপর কট ইনভার্স এর কট এখান থেকে বাদ যাবে, পাই বাই ফোর। এখন এ প্লাস বি এর যে এখানে দুই আছে, দুই দ্বারা এখানে গুণ করে দাও, দুই দ্বারা গুণ করলে এটা এটা কি হয়ে যাবে? পাই বাই টু হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তারপর এখন এইখানে সাইন আলফা মাইনাস কজ আলফা কজ বিটা মাইনাস সাইন বিটা। ওকে, এখন এখানে সেম জিনিস, এই যে দেখো এইখানে আমাদের এটা জাস্ট একটু এক্সট্রা এখানে কাজ করে দিছে। আমাদের যেটা প্রমাণ, মানে এখানে আমাদের মেইনলি কি প্রমাণ করতে বলছে? আলফা প্লাস বিটা সমান পাই বাই টু, এটা প্রমাণ করতে বলছে না এখানে? হ্যাঁ। সেম ম্যাথ, এটা পারা উচিত। জাস্ট এখানে তোমার তোমার দুইটা এখানে জাস্ট গুণ করে দিছে। এখন ম্যাথ এমন ভাবে করতে হবে তুমি যাতে এখানে বুঝতে পারো, যেমন তোমার এই ম্যাথটাও কিন্তু সেম ভাবেই দিতে পারতো, কিন্তু যে টু ইন্টু এ প্লাস বি সমান পাই। So, এখন তুমি এই ফরম্যাটটা দেখে গেলা, বাট তোমার প্রশ্নে দিয়ে দিলো এইটা। এখন এমন করা যাবে না যে তুমি ম্যাথ একদম মুখস্থ করে গেছো, বাট প্রশ্ন জাস্ট একটু চেঞ্জ করে দিছে, তখন বুঝতে পারবে না এগুলা। একদম দেখো, এটা আবার বোর্ডে আসছে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছে। সো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। সো এই ম্যাথ হুবহু সেম, এখানে চেঞ্জের কিছু নাই। ওকে, এখন এইখানে আমাদের দেয়া, তবে এখানে প্রমাণ করতে বলছে এটা। এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা বেশ কয়েকবারই বোর্ডে আসছে। সো এই ম্যাথটা একবারেই অলমোস্ট মুখস্থের মতো করে যাইতে হবে। ওকে, সো এখন এইখানে আমরা দুইটার ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করব। তোমার প্রথমটা হচ্ছে সাইন আলফা মানে সাইন সি প্লাস এখানে সাইন ডি এর সূত্র, সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু কস আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। আর তোমার পরেরটার জন্য সূত্র অ্যাপ্লাই করলে এটা হবে টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু কস ডিভাইড বাই টু। সো এখন এখানে সূত্র ভাঙাইলে এটা আসে।
আচ্ছা, সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু হাফ। সেইখানে আমাদের যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমাদের এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দরকার। তো আমরা এখান থেকে এ স্কোয়ার আর এখান থেকে বি স্কোয়ার কিভাবে পাবো? আমরা যদি 1+2 কে বর্গ করে যোগ করে দেই। আচ্ছা, বর্গ করে এখন এখানে যোগ করলে, আচ্ছা এখন একটা জিনিস এখানে খেয়াল করো। তুমি যদি বর্গ করে যোগ করো, আচ্ছা আমি এটা লিখি, না হলে পরে বুঝতে আবার এখানে সমস্যা হবে। তাহলে এখানে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, তারপরে আবার 4 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আর এইখানে হচ্ছে তোমার কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, আর এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখান থেকে 4 কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, এটা কিন্তু কমন নেওয়া যায়। একটু বুঝছো? হুম। আর তাহলে তোমার এখানে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু